দারিদ্র্যের জালে বন্দী এখানকার মেয়েদের ভবিষ্যৎ যেন বিয়ের পিঁড়িতেই শেষ হয়। কেননা প্রাথমিকের গণ্ডি পেরোতে না পেরোতে বিয়ের পিঁড়িতে বসতে হয় এখানকার মেয়েদের। অথচ এই বাস্তবতাকে চ্যালেঞ্জ জানিয়ে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে এই ৩ সাহসী কন্যা। কেউ কেউ পিতাহীন দরিদ্র সংসারের দায়িত্ব তুলে নিয়েছেন নিজ কাঁধে। বাল্যবিয়ের বিরুদ্ধে লড়াই করে তারা শুধু নিজেদের মুক্তই করেননি, বরং পুরো সমাজকে নতুন করে ভাবতে শিখিয়েছেন। বলছি কুড়িগ্রামের নদী বিচ্ছিন্ন প্রত্যন্ত ইউনিয়ন বল্লবের খাসের ৩ কন্যার কথা। বসুন্ধরা টিস্যুতে ছাড়ের ছড়াছড়ি। বসুন্ধরা টিস্যু নিয়ে এলো নিশ্চিত ছাড়। নিজের বিয়ে আটকানোর জন্য আমি তখন 999-এ ফোন দিই। ফোন দেওয়ার পরে ওনারা আসেন এবং আমার বিয়েটা আটকায় দেন। জ্যোৎস্নার জীবন ছিল চ্যালেঞ্জে ভরা। ৬ষ্ঠ শ্রেণীতে পড়ার সময় বিয়ের প্রস্তাব আসে, কিন্তু তিনি সেই প্রস্তাবকে দৃঢ়তার সঙ্গে প্রত্যাখ্যান করেন। পড়াশোনার ইচ্ছে থাকলেও হঠাৎ বাবার মৃত্যু, ভাইয়ের সংসারের বাধা তার জীবনে নতুন কঠিন অধ্যায় তৈরি করে। তবুও দমে যাননি তিনি। সংসারের সমস্ত দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়ে কৃষিকাজ সহ সংসারের সব সামাল দিয়ে চালিয়ে গেছেন পড়াশুনো। আমি নিজের পায়ে আগে দাঁড়াবো, তারপরে বিয়ে করব। এরকম 5টা বছর গেছে, এরকম সংসারের এরকম অভাব। তখন আমি ভাবলাম যে আমি একটা টিউশনি করাই। টিউশনি করালে অন্তত আমার খরচটা একটু কমবে, আমার খরচটা বাসা থেকে দেওয়া লাগবে না। আমি তখন থেকে বাসায় প্রাইভেট পড়াইতাম বাচ্চাদের। সেটা দিয়ে আমি আমার যেটা খরচ যায় আর কি সেটা আমি চালাইতাম। সেই হিসেবে আমি সকলকে জানাতে চাই যে আমরা বাল্যবিয়ে করব না, কারণ বাল্যবিয়ের ফলে অনেক সমস্যার সৃষ্টি হয়, মাতৃমৃত্যুর হার বাড়ে। সামিয়া ও শারমিনের গল্প কম চ্যালেঞ্জিং নয়। তারা ছোটবেলায় হারিয়েছেন তাদের বাবা। তাদের মা মানুষের বাড়িতে কাজ করে বড় করেছেন তাদের। লেখাপড়ার পাশাপাশি সেলাই বা প্রাইভেট পড়ানোর কাজও করতে হয়েছে তাদের। বাল্যবিবাহ আটকানোর চেষ্টা করি, আটকাইছি অনেকগুলো। তাদেরকে উৎসাহিত করি যে না, তোমার জীবনে যে সফলতাটা আছে ওইটা তোমার আনতে হবে। যুদ্ধ করে, জীবনের সাথে যুদ্ধ করে, পাড়াপড়শির সাথে যুদ্ধ করে, পরিবারের সাথে যুদ্ধ করে তোমাকে যাইতে হবে, এগোতে হবে। জীবনের কঠিন পথে কখনো হার মানেননি তারা। অল্প বয়সে বিয়ের প্রস্তাব আসলেও নিজেদের সাহসে তারা সেই প্রস্তাব ঠেকিয়ে দিয়েছেন। এখন তারা শুধু নিজেদের জন্য নয়, পুরো ইউনিয়নের মেয়েদের জন্য কাজ করছেন। বাল্যবিয়ের বিরুদ্ধে সচেতনতা বাড়াতে তারা নিয়মিত এলাকায় প্রচারণা চালান। আমাদের একটা আছে, সংগঠন আছে, সেখানে 36 জন আমরা সদস্য আসি। সেখানে সভাপতি, সেক্রেটারি আছে, আমি ওখানে সদস্য, এবং বাল্যবিবাহ প্রতিরোধ কমিটিও আমি। যদিও আগে তাদের সমালোচনা শুনতে হয়েছে, কিন্তু এখন যারা সমালোচনা করেছেন তারাই তাদের প্রশংসা করছেন। আশেপাশে যে বাল্যবিবাহ রোধ করতেছে, নিজেদেরও বাল্যবিবাহ নিজেরাই ঠেকাইছে 999-এ কল দিয়ে। এবং এভাবে যদি কাজ করে এরা, তাহলে কোনো এক সময় আমাদের ইউনিয়নে বাল্যবিবাহ মুক্ত হবে। এই মেয়েরা সমাজের সচেতনতা বৃদ্ধি করছে। তাদের উদ্যোগ আগামী প্রজন্মের জন্য এক বড় দৃষ্টান্ত বলে দাবি স্থানীয়দের। তারা নিজেদের বাল্যবিবাহ নিজেরাই তারা ঠেকাইছে এবং তারা সেভাবে বিয়ে করেনি। এখনও তাদের বয়স পূর্ণ হয়েছে, তারপর তারা বিয়ে না করে তারা বাল্যবিবাহে যাতে এলাকায় না হয় সেদিকে তারা সোচ্চার হয়ে এটাকে ঠেকানোর জন্য তারা কাজ করে যাচ্ছে। তাদের গড়ে তোলা যুব সংগঠনের মাধ্যমে বর্তমানে বাল্যবিয়ের বিরুদ্ধে এক শক্তিশালী আন্দোলন গড়ে উঠেছে। স্থানীয় একটি বেসরকারি প্রতিষ্ঠানও তাদের কর্মসূচি বাস্তবায়নে সহায়তা প্রদান করছে। নিউজ ডেস্ক, RTV।